বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহকে নিয়ে রাজধানীতে এক আলোচনায় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে তরুণরা অবদান রেখেছে, তবে প্রবীণদের অবদানও ভোলা যাবে না। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাহফুজুল্লাহ দেশের সাংবাদিকতা জগতে অনন্য। মইনুল হাসানের রিপোর্ট। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21-এ পদকপ্রাপ্তি উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা। আলোচনায় মাহফুজুল্লাহর জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। রাজনৈতিক নানা প্রেক্ষাপটে তার অবদান তুলে ধরেন তারা। তারা স্কলারশিপে তারা এক্সপ্লেন করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। ওনার বিচিত্রার লেখা, ওনার সাংবাদিক হিসেবে এনভায়রনমেন্টাল জার্নালিজমের ওনার লেখা, ব্রিলিয়ান্ট লেখা। আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহ দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। কেউ যখন এগিয়ে আসছে না, সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না, সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না, বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না, এর মধ্যে যখন মাহফুজুল্লাহের মতো একজন লোক ফ্রন্ট এন্ড সেন্টারে চলে আসে, এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া। বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য মাহফুজুল্লাহ মাহমুদুল্লাহ ভাই যে প্রচেষ্টা ছিল, আরেকজন ছিলেন জাফরুল্লাহ ভাই, সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা, এবং তারা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছে। একেবারেই গণতন্ত্রের বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।